প্রবাসী গো খোসা মাইরা কথা বলতে পারলেই ভাইরাল হওয়া যায়। এই জন্যই তো অনেকে ভাইরাল হওয়ার জন্য প্রবাসী গো নামে করতাছে বদনাম। লিস্ট করে রাখলাম তোমাগো নাম, বাংলাদেশে যখন জামু খুইজা খুইজা তোমাগো বের করমু, আর বের কইরা তোমাগো কুত্তা পিটান পিটামু। বউ নিয়া ব্যবসা কইরা খাও, আবার শুনি প্রবাসীগো নামে বদনামও গাও। তো প্রবাসীগো নামে বদনাম করতাছো যারা, ভুইলা যাইও না তোমরা, এই প্রবাস থেকে কিন্তু একদিন বাংলাদেশে আসমু আমরা। একদিকে পুড়ে যায় মানুষ, অন্যদিকে কনসার্ট দিয়ে বস্তির ছেলেমেয়েরা আকাশে উড়ায় ফানুস। ওয়াজের বিরুদ্ধে কথা বলতে পারলেও এই সবের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, কারণ দেশের মানুষের গায়ে লেগেছে ইহুদি খ্রিস্টানদের বাতাস। অথচ সেই দেশে ৯৫% মুসলিম করে বসবাস। গরিবের রক্ত চুষে খেয়ে এমপি মন্ত্রীরা লক্ষ কোটি টাকা দিয়ে গাড়ি কিনলেও তাদের দিতে হয় না ১ টাকা ব্যয়। পবিত্র মাহে রমজানে রোজাদাররা খেজুর দিয়ে ইফতার করবে, সেখানে ১ কেজি খেজুর কিনলেই আপনাকে দিতে হবে ২০৮ টাকা ব্যয়। হায় রে নির্লজ্জ নিপীড়িত বেহায়া বাঙালি, তোদের দেশে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেও আমি ভুল করছি। ধর্ম যার যার, উৎসব সবার, মুসলিম হয়ে এই কথা মুখে আসে যাদের, এক পুরুষে জন্ম দেয় নাই তাদের। রমজান মাসে বিধর্মীদের হলিডে যারা পালন করে, আল্লাহর গজব যেন তাদের উপরে পড়ে। বাংলাদেশে আস্তে আস্তে আল্লাহর গজব নাজিল হইতাছে, কালকের ওই শিলাবৃষ্টি তার প্রমাণ। ধ্বংস হওয়ার আগে মাফ চেয়ে নাও হে বাংলার মুসলমান। মুসলিম দেশে আলেমরা থাকে কারাগারে বন্ধ, আর আমাদের চোখ থাকতেও আমরা হয়ে গেছি অন্ধ। মুসলিম দেশটাকে বিধর্মীদের দালালি করে ধ্বংস করতে চায় যারা, একদিন জনগণের পিছার বাড়ি আর জোতার মালা গলায় দিয়া বাংলাদেশ থেকে লাঞ্ছিত হয়ে বের হবে তারা।